নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী আর সকলকে মানসীর ঘরকন্যায় স্বাগত। বন্ধুরা, আমরা তো বিভিন্ন ধরনের ফ্রায়েড রাইস খেয়ে থাকি, তো আজকের এই ফ্রায়েড রাইস হচ্ছে এগ মশালা ফ্রায়েড রাইস। তো এভাবে যদি এগ মশালা ফ্রায়েড রাইস বানানো হয় তো এর স্বাদ হবে অতুলনীয়। তো চলো দেখে নিই কীভাবে এগ মশালা ফ্রায়েড রাইস বানাচ্ছি। এই ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কাপের মতো ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়ে সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ওই চালগুলোতে কিছুটা জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ততক্ষণে দেখে নিই কী কী সবজি নিয়েছি। এখানে নিয়েছি গাজর, পাতলা করে কেটে নিয়েছি গাজরটা, সঙ্গে নিয়েছি বিনস, নিয়েছি অল্প পরিমাণ ক্যাপসিকাম, আর নিয়েছি কিছুটা মটরশুঁটি, সঙ্গে আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2 চামচের মতো সয়া সস, 2 চামচের মতো টমেটো সস, নিয়েছি কয়েকটা এলাচ, কয়েকটা লং, আর নিয়েছি অল্প একটু দারচিনি, সঙ্গে নিয়েছি সানরাইসের মিট মশলা ও 2টো ডিম। এবার গ্যাস ওভেনে জল গরম করে তার মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা লং, এলাচ ও দারচিনি। এগুলো দেওয়ার পর ওপর থেকে একটা ঢাকা দিয়ে ভাত বানিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম। তো দেখো, এখানে আমার ভাতটা রেডি হয়ে গেছে। এবার এই ভাতটা জল থেকে ছেঁকে তুলে নেব। একটি ঝাঁঝরিতে ভাতটা ছেঁকে তুলে রেখে দিয়েছি। এভাবে রাখলে জলটা ঝরে যাবে, ভাতটাও ঠান্ডা হয়ে যাবে। এবার গ্যাস ওভেনে একটি কড়া গরম করে তাতে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে 2টো ডিম ভেজে নিচ্ছি। ডিমটা গোল করে ভাজবো না, এভাবে করে যেভাবে ভুজিয়া বানাই সেইভাবে করে ভাজবো। ডিমটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিয়ে ওই কড়াতে আবারও কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এলাচের গন্ধ বেরোনোর পর ওই তেলের মধ্যে কেটে রাখা গাজর, কেটে রাখা বিনস, ক্যাপসিকাম ও মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। সবজিটা ভাজা হতে হতে যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্যে। আর পুরনো বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবে না। এভাবে করে যদি ঢাকা দিয়ে সবজিটা ভাজা হয় তাহলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, সবজিটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সবজির মধ্যে কোনো রকম ভাজার যেন না কালার আসে। সবজিটা ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে সবজিটা তুলে নিয়েছি। আবারও কড়াতে কিছু পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে 2 চামচের মতো মিট মশলা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দেব যাতে করে মশলাটা না পুড়ে যায়। এভাবে জল দিয়ে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষা হয়ে গেছে। এবার ওই মশলার মধ্যে সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম। সয়া সস ও টমেটো সস দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে যে চালটার ভাত বানিয়ে রেখেছিলাম ওই ভাতটা দিয়ে দিলাম। সঙ্গে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিগুলো দিয়ে দিলাম।
আর যে ডিমটা ভেজে রেখেছি সেই ডিম ভাজাটাও এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর এক পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা চাইলে গুঁড়ো করেও দিতে পারো, এখানে আমি গোটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার জন্যে। গুঁড়ো চিনি দিলেই চিনিটা তাড়াতাড়ি গলে যাবে, যেহেতু আমি গোটা দিয়েছি তাই একটু সময় লাগবে। কিছুক্ষণ পর চিনিটা গলে যাবে। তো এখানে চিনিটা গলে গেছে, এবারও ভালো করে নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তো আমার এগ মশলা ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সঙ্গে থাকবে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।